এভরিওয়ান টু মাই নিউজ চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে 2 দাগে যে প্রশ্নটি আসছিল সেটি নিয়ে। খুবই সহজ, তুমি দেখলেই পারবে। তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। আর 25 সালের 2 দাগে যেটা আসছিল 26 সালে 3 দাগে সেটা আসবে, কারণ 1 দাগে থাকবে আর্টিকেল, 2 দাগে প্রিপোজিশন আর 3 দাগে হচ্ছে এটা। শুরু করি। ওয়াসবর্ন জন্মগ্রহণ করেছিল এরকম, এই ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাজ সুন অ্যাজ, এটা হচ্ছে দ্রুততা, মানে দ্রুততার ক্ষেত্রে ব্যবহৃত হয়। উড রেদার হচ্ছে বরং। হট ডাজ ডট ডট লুক লাইক, আর একটা হচ্ছে হটস ডট ডট লাইক। এই দুটো জায়গায় তোমাদের ঝামেলা হয় যে কখন কোনটা ইউজ করব। হট ডাজ ডট ডট লুক লাইক এটা হচ্ছে যখন বাস্তব কোনো কিছু থাকবে যেটা দেখা যায় ধরা যায় সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর হটস ডট ডট লাইক এটা হচ্ছে যা ধরা ছোঁয়া খাওয়া কিচ্ছু করা যাবে না, জাস্ট অনুভব করা যাবে, যেমন জাস্ট ইউ ক্যান রিয়েলাইজ। ওকে, সেই ক্ষেত্রে। এরপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু এটা হচ্ছে বাধ্যবাধকতা। আর লেট অ্যালোনের অর্থটা হচ্ছে ভাবাই যায় না। আর দেয়ার মানে সেখানে, ইট মানে ইহা। শুরু করি। ম্যানার্স, মেক এ ম্যান। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিবডি লাইফ। এখন দেখো স্টুডেন্টস প্রত্যেক ছাত্রছাত্রীর, তাই না? আচ্ছা, হ্যাভ টু হচ্ছে বাধ্য হয়, প্র্যাকটিস অনুশীলন করতে, গুড ম্যানার একটা ভালো আচরণ, ইন এভরিবডি লাইফ প্রত্যেকের জীবনে এই এই যে যে ভালো আচরণটা এইটা অনুসরণ করতে বাধ্য হয়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটা হচ্ছে বাধ্যবাধকতা। এখন কখন হ্যাভ টু আর কখন হ্যাজ টু হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। যেমন দেখো স্টুডেন্টস একটা এর যুক্ত আছে, প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ আর সিঙ্গুলার হলে হ্যাজ। সেই ক্ষেত্রে এখন কথা আছে, যেমন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেই ক্ষেত্রে হ্যাজ টু, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু। ওকে, আচ্ছা এখানে আমাদের কি হবে? হ্যাভ টু হবে। তাহলে এই হ্যাভ টুতে আসছে আমাদের এ হবে, এ আমি লিখে দিলাম এ। ওকে, এই হ্যাজ টু এখানে হবে না। পরেরটা বি, ইউ লুক এক্সহাস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, অর্থাৎ ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার হচ্ছে ভালো, টেক রেস্ট তোমার বরং কি করা ভালো, রেস্ট মানে বিশ্রাম নেওয়া ভালো, টু রিফ্রেশ ইউর সেলফ নিজেকে সতেজ করার জন্য। আর হ্যাড বেটার পরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের এখানে আসতেছে হ্যাড বেটার, বিতে হচ্ছে হ্যাড বেটার। সি, রিহান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন ড্যাশ বুস্টার ডোজ, সে প্রথম ভ্যাকসিনের, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজই নেয়নি এখানে। হ্যাঁ, লেট অ্যালোন বুস্টার ডোজ, অর্থাৎ সে বুস্টার ডোজ নেবে এটা তো ভাবাই যায় না। ক্লিয়ার? যেমন সে সাইকেল চালাতে পারে না, সে গাড়ি চালাবে এটা তো ভাবাই যায় না। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লেট অ্যালোনটা বসে। সিতে হচ্ছে লেট অ্যালোন। আচ্ছা, ডিতে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্তকালটা খুবই মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, বসন্তকালে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, অর্থাৎ অনেক ফুলের কুলি আসে বা ফুল ফোটে। ড্যাশ ড্যাশ সিমস, তাই না? তাহলে এখানে হবে কি? ইট সিমস। এই ডিতে হচ্ছে কি? ইট, এটাকে দেখায় দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, প্রত্যেকটা জিনিস নতুন জীবন পেয়েছে। পরেরটা রোদেলা, ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ, আগেই বলা আছে যে যেটা দেখা যায়। যেমন দেখো হট ডাস দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক, অর্থাৎ একটা পর্বতের চূড়ায় যে বরফটা জমে থাকে, সাদা বরফ, এটা আসলে দেখতে কেমন। সেক্ষেত্রে এখানে হচ্ছে হট ডাস ডার লুক লাইক ইতে। আচ্ছা, ইট লুকস লাইক এ হোয়াইট ডোম, এটা বলছে কি? নামিরা বলছে এটা দেখতে সাদা স্তম্ভের মতো। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট, এটা আমাদের কি কবি? বিদ্রোহী কবি, তাই না? রিবেল পোয়েট হচ্ছে বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে হি ওয়াজ বোর্ন, যদি এরকম জায়গা থাকে বা সাল থাকে সেই ক্ষেত্রে কি হবে? ওয়াজ বোর্ন। ঠিক আছে, এখানে ওয়াজ বোর্ন। আচ্ছা, জিতে দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি মোমেন্ট, মানে আকাশটা মেঘাচ্ছন্ন যখন, মানে যখনই, মানে এরকম যে যখন খুশি বৃষ্টি আসতে পারে। ক্লিয়ার? সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি, তাই আমাদের হ্যাঁ কী করা উচিত? জার্নিটা শুরু করা উচিত, তাই না? হ্যাঁ, ড্যাশ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, এটা কিন্তু ফ্রেশ। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, এটা কিন্তু মিলে যায়। পরেরটা ড্যাশ ইওর ফ্যামিলি ড্যাশ, তাহলে এখানে দেখো যে হটস, হটস, তাই না? অথবা হট ইজ, হটস অথবা হট ইজ, এই যে হট ইজ ইওর ফ্যামিলি লাইক, তোমার পরিবারটা কেমন? আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, আমার একটা ছোট পরিবার আছে। তাহলে এখানে আসবে কি? এইস। আচ্ছা, এখন এইটা তোমার পরিবারটা কীরকম? আসলে এটা এটা হচ্ছে অনুভবের বিষয়, এটা আসলে ভালো না মন্দ, ক্লিয়ার, ছোট না বড়, সেটা বলছে। আইতে আই ড্যাশ রিমেইন সাইলেন্ট দেন, কোনো সেন্টেন্সে যদি দেন থাকে সেক্ষেত্রে হবে উড রেদার, এখানে কি আসবে? উড রেদার।
তাহলে আমাদের এখানে হচ্ছে যে আই উড রাদার রিমেন সাইলেন্ট, আমি বরং নীরব থাকবো, দেন ক্রুয়েল উইথ দেম, তাদের সাথে ঝগড়া করার পরিবর্তে। যেতে ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অন আর রাইডিং অ্যানিমালস। তাহলে এখন দেখো এখানে কি আসবে, যে দেয়ার ওয়াজ, দেয়ার মানে কি কোনো একটা সময় ছিল এরকম, দেয়ার হচ্ছে কোনো একটা সময় ছিল, দেয়ার, হ্যাঁ, ওয়াজ এ টাইম কোনো একটা সময় ছিল, হোয়েন যখন, পিপল ইউজ টু ট্রাভেল মানুষ ভ্রমণ করতে অভ্যস্ত ছিল, অন ফুট পায়ে হেঁটে, অথবা আর রাইডিং অ্যানিমালস অথবা কোনো কিছুর, হ্যাঁ, উপরে পিঠে উঠে মানে কি করতে, ভ্রমণ করতে কোনো জীবজন্তুর। ক্লিয়ার? সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা নতুন অবশ্যই ভিডিও দেখে পছন্দ হলে সাবস্ক্রাইব করবে।